সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আজকে আমরা চলে আসলাম মাগুরা জেলার অন্তর্গত মগিডাল গ্রামে, যেখানে নতুন একটি জাতের ধান চাষ হয়েছে সে ধানটি দেখতে। তো এখানে এসে আমরা নতুন যে একটি জাতের ধান দেখলাম, সেটির নাম হচ্ছে বিনা 25 ধান। দেখেন, এই ধানটি কিন্তু অধিক ফলনশীল এবং খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক তাদের 10 বছরের গবেষণার পর কিন্তু এই ধানটি প্রথম এই বছর চাষ হয়েছে বড় মৌসুমে। তো এই ধানটি দেখুন, খুবই উচ্চ ফলনশীল এবং চাউল এবং ধান কিন্তু বাসমতি ধানের মতোই একেবারে চিকুন এবং লম্বা। তো বাসমতি ধানের বিকল্প হিসেবে কিন্তু এই ধানটি চাষ হতে পারে বাংলাদেশে পরবর্তীতে, কিন্তু ভবিষ্যতে খুব সম্ভাবনাময় এই ধানটি নিয়ে। তো এই ধানটি আপনারা কেন চাষ করবেন, সেটি হচ্ছে এই ধানের রোগবালাই কিন্তু খুবই কম। সাধারণ ধানের তুলনায় রোগবালাই খুবই কম। এই ধানে অধিক ফলন, তাই লাভবান হওয়া যাবে বেশি। এই ধানের চাউল চিকুন এবং চিকুন চালের চাহিদা কিন্তু বাংলাদেশে বর্তমান প্রচুর। তো এই ধানটি আপনারা কিন্তু চাষ করতে পারেন। এর চাষ পদ্ধতি কিন্তু একেবারেই স্বাভাবিক ধানের মতোই, এবং এই ধানটি একটি বিশেষত্ব হচ্ছে যে এই ধানটি হেলে পড়ে না, এবং হেলে পড়লেও কিন্তু 2-3 দিনের ভিতরে আবার গাছটি সোজা হয়ে যায়। তো এই ধানটি 40 থেকে 50 দিনের পরেও কিন্তু আপনি বীজতলা থেকে নিয়ে লাগাতে পারবেন আপনার মূল জমিতে। তো এই ধানের বাজার মূল্য প্রতি মন কিন্তু 15 থেকে 1600 টাকা বাজার মূল্য। তাই অধিক লাভবান হওয়ার জন্য এই ধানটি কিন্তু আপনারা চাষ করতে পারেন। দর্শক বিন্দু, এই ধানটি কিন্তু খুবই গাছ শক্ত হয়, যার কারণে হেলে পড়ার ভয় নেই, এবং আমাদের দেশে চিকন চালের অধিক চাহিদা থাকায় ভবিষ্যতে কিন্তু এই ধানটি সম্ভাবনা বয়ে নিয়ে আসতে পারে, ভালো কিছু নিয়ে আসতে পারে। তো এই ধানটি চাষ করার জন্য জমি নির্বাচন, জমি উঁচু এবং মাঝারি বা হালকা পানি জমা জমিতে কিন্তু পানি জমে থাকে এমন জমিতে কিন্তু এই ধানটি চাষ করা যাবে। শুধুমাত্র লবণাক্ত অঞ্চল, অধিক লবণাক্ত অঞ্চল ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই ধানটি চাষের উপযোগী। তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধানটির বীজ সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা খুব সহজেই 2 থেকে 3 দিনের ভিতরে এই বীজ আমরা পাঠিয়ে থাকি। ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু বীজ পাঠিয়েছি। তো দেখেন, এই ধানটি কিন্তু ভবিষ্যতে খুবই উপযোগী হবে, চাষযোগ্য হবে। তো আমরা বিনা ভবিষ্যতে কথা বলছি, শুধুমাত্র বড় মৌসুমে নয়, আমন মৌসুমেও কিন্তু এই ধানটি চাষ করা যাবে। এই ধানটির প্রতিটি গোছায় কিন্তু 20 থেকে 25টি গাছ হয়, যার ফলে এই ধানটি চাষ কিন্তু খুবই লাভজনক হতে পারে, এবং এর ফলন প্রতি বিঘা প্রতি 27 থেকে 28 মণ ফলন পাওয়া যাবে। তাই আজই আমাদের সততা বীজ ভাণ্ডারে যোগাযোগ করুন এই ধানের বীজটি নেওয়ার জন্য, এবং আপনিও চাষ করতে পারেন নিজেদের খাওয়ার জন্য অথবা অধিক লাভবান হওয়ার জন্য। এই ধানটি চাষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা বড় মৌসুমে এই ধান চাষ করতে চান, অবশ্যই এখন আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করুন। তো কৃষক ভাইয়েরা, শুধুমাত্র বিনা 25 নয়, সকল ধরনের বীজ কিন্তু আমাদের এই সততা বীজ ভাণ্ডার থেকে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি। তো অবশ্যই সুগন্ধি ধান অথবা ব্ল্যাক রাইস অথবা রড মিনিকেট যে কোনো প্রকারের ধান প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।